হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল একবারে রেডি হয়ে স্টেশনে বসে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। বাড়ি থেকে আসলে করতে পারিনি, অনেক সকালে উঠেছি। আমাদের ট্রেন রয়েছে 8টা 5-এ। কোথায় যাচ্ছি সেটা বলে দিই, আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে। তো নৈহাটি থেকে আমাদের ট্রেন ছিল 8টা 5-এ, তো সেই কারণে অনেকটা সকালেই বেরিয়েছে। তার মধ্যে হচ্ছে আমাদের এখানে 3-4 দিন ট্রেনে একটু গন্ডগোল ছিল, মানে শিয়ালদা লাইনে কাজ হচ্ছিলো, তো সেই কারণে অনেক ট্রেন বাতিল ছিল। তো তার কারণে আরও সকালে উঠে মানে প্রায় 4:30 নাগাদ উঠে আমি সব কাজকর্ম করে স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়েছি। তো তাড়াতাড়ি ওই জন্য ভিডিওগুলো আর নিতে পারিনি কিছু ভিডিও ক্লিপ। তো এই দেখো আমরা এখন স্টেশনে এসে বসে আছি। এসে নৈহাটিতে এসেই দেখলাম এই গন্ডগোল, ট্রেন আর আসছে না। বসে আছি এখানে অনেক মানুষ এরকম তারাপীঠ যাবে, তো তারাও ওয়েট করছে। তো এখানে বসে থাকতে থাকতে সবার সাথে গল্প হচ্ছে, পরিচয় হচ্ছে। তখন শুনছি, সবাই দেখতে পাচ্ছ কিরকম ভিড়। এটা হচ্ছে ব্যান্ডেল ট্রেন দাঁড়িয়েছিল। আর এখানে বসে থাকতে থাকতে তো আমাদের খিদে পেয়ে গেলো। এখন প্রায় 15-10টার মতন বাজে। তো 1 প্লেট পরোটা নিয়েছি, তরকারি নিয়েছে, আমি আর 1 প্লেট নিয়ে বাবু আর আমি দুজন মিলে খেলাম। তো ফাইনালি দেখো আমাদের ট্রেন এসছে। আমাদের 8টা 5-এর ট্রেন আমাদের দিয়েছে হচ্ছে বেলা 12টার সময়। প্রথমে তো ভেবেছিলাম মানে আর যাওয়া হবে না, এরকম একটা মনে মানে সে আক্ষেপ চলে আসছিলো যে কী হবে। তো যাই হোক, মার কাছে যাচ্ছি, মায়ের টানে মাই সব দেখে নিয়েছে, মাই সব ঠিকঠাক করে দিয়েছে। তো খুবই প্রথমে খারাপ হয়ে গেছিলো মনটা, যে যখন বেলা বাড়ছিলো যে এরকম ট্রেন আসছে না, কী হবে, ট্রেনটা কি বাতিল করে দেবে। তো মার টান জায়গায় যাচ্ছি, মার সব ঠিক করে দিয়েছে। এখন খুব আনন্দ হচ্ছে। তো আমার ট্রেনে চলে মানে ফাইনালি উঠে পড়েছি। তো এই দেখো যাচ্ছি, এই যে আমরা অনেকে মিলে যাচ্ছি, পরে তোমাদের সাথে দেখাবো সবাইকে কে কে যাচ্ছি না যাচ্ছি। আর আমি না বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, প্রচুর গরম ছিল, তার মধ্যে এত বেলা হয়ে গেছিলো, মানে একটু শরীরটা অস্থির লাগছিলো। তো আমি অল্প অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যতটুকু পারবো শেয়ার করবো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই দেখো এই জিনিস মানে ট্রেনে যেতে যেতে যে এই জায়গাটা এত সুন্দর লাগছিলো, মানে সেটা বলার মতন না। দেখে মন শান্তি হয়ে যাচ্ছিলো। আর সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, আমি কিন্তু তারাপীঠেই প্রথম যাচ্ছি, এর আগে কখনো যাইনি, এই প্রথম যাচ্ছি। মা যখন টেনেছে তখন যাচ্ছি। তো দেখো আমরা স্টেশনের থেকে নেমে আমরা হোটেলের রুমে চলেও এসেছি। আগেই তো বললাম বেশি ভিডিও নিতে পারিনি, তো শরীরটা খুব খারাপ লাগছিলো, প্রচুর গরম ছিল তখন। আর আমাদের ট্রেনে লেট হওয়ার কারণে আরও বেশি শরীর খারাপ হয়ে গেছিলো। আর এখন বাজে বিকেল প্রায় 5টার মতন আমরা যখন হোটেলে পৌঁছালাম। তো রামপুরহাট থেকে হোটেল প্রায় 15 মিনিটের মতন লাগলো টোটো করে আমাদের। তো এই যে হোটেলের আমাদের রুমটা খুবই সুন্দর, যেরকম আমরা দেখে বুক করেছিলাম তো সেরকমই ঠিকঠাক আছে। তো আমি না যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি আমি রুমে ঢুকে রুমের লাইটটা ধরাইনি আর ধরাইনি, আর আমার অত খেয়াল নেই। তো যাই হোক, এটা হচ্ছে দেখো আমাদের রুমের ওয়ার্ডরোবটা, মানে এখানে আমাদের ব্যাগটা রেখে দিয়েছি। এটা এদিকে আয়না, ড্রেসিং টেবিলের মতন ওই আয়নাটা। আর এদিকে এটা হচ্ছে বেড, আর এই বেডের সামনে একদম জানলা আছে, জানলাটা থেকে সব ভিউগুলো মানে বাইরে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর বাবু তো ক্লান্ত হয়ে বসেই পড়েছে। ও সারাটা দিন জার্নিংয়ে মানে আর ভালো লাগছে না। দেখবে কোথাও যাওয়ার হলে সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে গেলে সেই জিনিসটা আলাদা ব্যাপার। আর না হলে এই দেখো আমাদের এটা হচ্ছে ব্যালকনির দরজাটা, মানে দরজাটা দিয়ে ব্যালকনিটা। দেখো নিচে সুইমিংয়ে সবাই স্নান টান করছে, বাবু দেখছে। ও তো এখনই মানে পারলে নেমে যায় সুইমিংয়ে, এরকম একটা ব্যাপার। তো তারপর দেখো আমরা একটু ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি, মানে হোটেলের মধ্যে রেস্টুরেন্টটা আছে, ওখানে আমরা খাবারের কথা বলে রেখেছিলাম আগের থেকে ফোনে, আঙ্কেল ওরা বলে দিয়েছিল। তো সবার জন্য ভেজ থালি অর্ডার করা হয়েছিল। তো আমরা সেই জন্য এখন ওয়েট করছি। এটা হচ্ছে মানে হোটেলের রেস্টুরেন্টে, এখানে খাওয়া দাওয়ার জায়গাটা, এটাও খুব সুন্দর, পুরোটাই এসি, খুবই সুন্দর হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ খুবই ভালো। যে সবাই আমরা বসে আছি, আমরা যে কজন এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন প্রায় 5:30টার মতন বেজে গেছে। তো চলো ভিডিওটা। তো এই দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে, তোমাদের সাথে একবার শেয়ার করে দিই কী আছে মেনুতে। ভাত, লেবু লঙ্কা, সাবুর পাঁপড় ভাজা, আলুর চিপস, ডাল, আলু পটলের তরকারি, আর পনির দিয়ে মটরশুঁটি দিয়ে। খুবই সুন্দর ছিল খাওয়া দাওয়া। তরকারি কালার দেখে তো বুঝতেই পারছো। আর সত্যি রান্নাটা খুব টেস্টি ছিল, মানে সত্যি খিদের সময় খেয়েছি তো এটা জাস্ট অমৃত মনে হয়েছে। সত্যি খুব সুন্দর। এমনিতেও খাওয়া দাওয়া রান্নাবান্না খুবই সুন্দর হয়েছিল। এই দেখো আমরা এদিকে কিছুজন বসেছি, ওদিকে কিছুজন বসেছে, সবারই খিদে পেয়ে গেছে। আর লাস্টে দিয়েছিল আমাদের দই মিষ্টি, চাটনি পাঁপড়, দই মিষ্টি। তো ওটা আর শেয়ার করা হয়নি, ভুলেই গেছিলাম খাওয়া দাওয়া করতে করতে, এত খিদে পেয়েছিল বুঝতেই পারছো সারাদিন। এখন প্রায় 5:30টার মতন বাজে বিকেল। তো সারাদিন কিছু খাওয়ানি, সেই সকালবেলা পরোটা তরকারি খেয়েছিলাম, ট্রেনে আর সেরকম কিচ্ছু খাওয়া হয়নি। তাই জন্য আর মানে কী বলো। আর এদিকে দেখো বাবু ভাত মেখে খাওয়া শুরু করে দিয়েছে, ও তো বাচ্চা মানুষ, আরও বেশি খিদে পেয়ে গেছে, আমাদেরই এত খিদে পেয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সামনে আসছি। তো এই দেখো আমরা এখন চলে এসেছি সুইমিংয়ে। এদিকে সবাই দেখো কত মজা করছে। আর এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম ঘরে 1 ঘন্টা খানিক। তারপর আমরা এখানে আসলাম। আজকে তো সারাদিনে কোথাও বেরানো হয়নি। আমরা তো ভেবেছিলাম সকাল সকাল মানে 12টা 12:30টার মধ্যে চলে আসবে, এসে তারপর স্নান টান করে পুজো দিতে যাব। তো সেটা আর হলো না, আমরা আগামীকালই আমাদেরকে দিতে হবে পুজো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আজকে আর কোথাও বেরাইনি এখন। তো এই দেখো আমরা রেস্ট নিয়ে এখন এসি সুইমিংয়ে, সবাই খুব মজা করছি। এদিকে সব আন্টিরা এখানে আমাদের মানে আমরাও করছি, প্লাস হোটেলে যারা আরও আছে অনেকেই এখানে স্নান টান করছে এখন। আর বাবু ওদিকে রয়েছে, ওই দেখো বাবুও রয়েছে পাশে।
ওকে আমি হাত দিয়ে বলছি যে বাবু বেশি মানে লাফাস না, বেশি কানে জল টল ঢুকে যাবে, তো সেটাই আমি ওকে বলছি, বাচ্চা মানুষ তো তারপর দেখো ওখানে সবাই মিলে খুব মজা করলাম ঘন্টাখানিক, তারপর চলে এসেছিলাম রুমে, তারপর এতক্ষণ রুমে ছিলাম কিছুক্ষণ, তারপর এখন যাচ্ছি আমরা হচ্ছে রাতের খাওয়া দাওয়া করতে নিচে। তো এখন বাজে প্রায় 11টার মতো, না রাতেও আমাদের খাওয়ার অর্ডার দেওয়াই আছে, রাতে হয়েছে চিকেন কষা তন্দুরি রুটি, তো রাতের খাওয়া দাওয়ার অর্ডার দেওয়া আছে, এখন যাচ্ছি আমরা নিচে। তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। আর বিশ্বকে বললাম একটু দাঁড়াও আমি ভিডিওটা করছি, তাই আমাকে বলছে চলো খিদে পেয়ে গেছে, খেতে খেতে ভিডিও করবো, আমাকে আবার তাই বলছে। তো চলো যাক নিচে। এই দেখো রুমটা এখন লাইট জ্বালিয়ে তোমাদেরকে একবার দেখালাম। আর এদিকে দেখো যেতে যেতে দেখি একটা প্রজাপতিটা কি সুন্দর লাগছে না বলো, কি সুন্দর বসে আছে চুপ করে এক জায়গায়, খুব ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো বাবু ডাকতে যাচ্ছে আন্টিকে একটা। তো এই দেখো আমরা চলে এসেছি নিচে, এখানে আমরা খাওয়া দাওয়া দিয়েছি। এখানে তোমাদেরকে বললামই রাতের মেনুতে কি আছে, চিকেন কষা আর তন্দুরি রুটি। তো এই হচ্ছে আজকে আমাদের সারাটা দিন এভাবে কাটলো, তোমাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।